আয়ুষ্মান কার্ড করার আগে যেগুলো আপনাদের জানতে হবে সেগুলো হলো SPHH AAY। এদের কিন্তু যখন জনকল্যাণ শিবিরে গেছে মানুষ, তখন তারা তাদেরকে বলে দিয়েছে, এবং দেখেছো হয়তো ফেসবুক ইনস্টাগ্রামে যে এক ব্যক্তি বলছে, অ্যানাউন্স করে, যে যাদের SPHH AA কার্ড রয়েছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে না। তার 10 দিন আগে একটা নোটিশ বেরিয়েছিল, যাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং যাদের কাছে আধার কার্ড রয়েছে তাদেরকে ইকেওয়াইসি করতে বলা হয়েছে, এবং এটাও বলা হয় ইউআইসি করতে গেলে প্রথমে তোমাদের কিন্তু যেটা দরকার সেটা হলো রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড। নোটিশটা আপাতত আমার কাছে নেই, আমি ভিডিও করেছিলাম, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেটা দেখে নাও। 25 তারিখের মধ্যে ইউআইসি করতে বলা হয়েছিল, এবং এটা বলা হয়েছিল যে বাড়ি বাড়ি লোক যাবে, এবং তারা অ্যানাউন্স করেও বলেছিল যে তাদের কোনো লাইনে দাঁড়াতে হবে না, শুধু RSKY1 এবং RSKY2রাই অ্যাপ্লিকেশন করে জমা দেবেন। আর SPHH AAY এরা কিন্তু বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে তাদের অঙ্গনারী আশাকর্মীরা গিয়ে তাদেরকে ফর্ম দেবে এবং তাদের ইওআইসি করতে বলা হবে। দেখুন, আমি 2 বার গেছি, 2 বার বলার পরে প্রথমবার গেছি, বললো হ্যাঁ বাড়িতে গিয়ে দেখা করতে হবে, বাড়ি গিয়ে যাবে, বাড়িতে গিয়ে তারা কিন্তু মানে তোমাদেরকে ফর্ম দেবে। দ্বিতীয়বার গেছি, দ্বিতীয়বার সেম কথা বলেছে। তৃতীয়বার গেছি, তৃতীয়বার বলছে যে ইওআইসি করে দিচ্ছে, আমাদের হয়ে যাবে। মানে ওনারাও জানেন ওনারা কি করছে। যাই হোক, এটা হলো আমার রায়। তারপরে অনেক খোঁজাখুঁজি পোর্টালে দেখা সাক্ষাতের পরে আমি দেখলাম যে ইউআইসি করা যায়, কিন্তু এখানে ইউআইসি করতে গেলে বেনিফিশিয়ারি NHA.gov.in এই ওয়েবসাইটে আসতে হয়। ঠিক আছে, আমি অনেকেই সার্চ করেছি, তো আমি এটা পেয়েছি যে ইউআইসি এখান থেকে করা যায়, কিন্তু রয়েছে, কিন্তু ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে বিষয়টা। ঠিক আছে, আমরা এখানে তোমরা যদি সার্চ করতে পারো আয়ুষ্মান বেনিফিশিয়ারি পোর্টাল, এটা সার্চ করতে পারো। 25 তারিখের অপেক্ষায় থেকো না, বাড়িতে কোনো কাগজ আসবে না। ঠিক আছে, কেউ কাগজ দিয়ে যাবে না বাড়িতে, তোমাকেই সমস্ত কিছু করতে হবে। ঠিক আছে, দেখো আয়ুষ্মান ভারত বেনিফিশিয়ারি পোর্টাল রয়েছে, এবং যে জনকল্যাণ ক্যাম্প রয়েছে ওরাও জানে না যে কি করতে হবে, নিজেরাও কোনো কিছু জানে না। যাই হোক, আয়ুষ্মান বেনিফিশিয়ারি পোর্টাল রয়েছে, এই পোর্টালে আসতে হবে। পোর্টালে এসে এখানে প্রথমে ক্লিক করতে হবে, মানে তোমাদের এই পোর্টালে আসতে হবে। আয়ুষ্মান সার্চ করলে হবে না, এবং আয়ুষ্মান ভারত যে অ্যাপটা সেটা ডাউনলোড করলেও হবে না। ঠিক আছে, এটা হলো বেনিফিশিয়ারি NHA.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে, কিন্তু ওয়েবসাইট খুলতে অনেকটা দেরি লাগে, তো আমি একটা টাইম নিয়ে নিচ্ছি, দেখি কতক্ষণ খুলে। অনেকক্ষণ বাদে কিন্তু খুললো। ঠিক আছে, ওয়েবসাইটটা খোলার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অপারেটর, আর এটা দেখতে পাচ্ছি বেনিফিশিয়ারি। ঠিক আছে, এখানে অনেকক্ষণ টাইম লাগবে। বেনিফিশিয়ারি অপারেটর মানে যারা জনকল্যাণ শিবির যারা করছে তাদের কাছে এর আইডিটা থাকে। ঠিক আছে, তারাও জানে না যে কি করতে হবে। যাই হোক, এটা সরকারের একটা নতুন নিয়ম। এখানে কি করতে হবে, এখানে তোমাদের ক্যাপচাটা বসাতে হবে, যে ক্যাপচাটা এখানে দেওয়া আছে। ক্যাপচাটা বসানোর পরে এখানে তোমার নাম্বার বসাতে হবে, এখান থেকে ভেরিফাই করবে, তো এখানে আমরা ভেরিফাই করে দেবো। ভেরিফাই করার পরে আমার মোবাইলে একটা ওটিপি আসবে, যে ওটিপিটা এখানে আমি দেওয়ার পরে লগ ইন করতে হবে। এখানে আমি ওটিপিটা বসিয়ে নিই, তারপরে এখানে আমি লগ ইন করে নেবো। ওয়েবসাইট আস্তে আস্তে আমরা কিছু কথা বলে নিই। যেটা হলো, এখানে কি করতে হবে, এখানে যেটা করতে হবে তোমাদের ইওআইসি করতে পারবে। তো এটা না করলে তোমাদের বাড়িতে কিন্তু অঙ্গনওয়াড়ির থেকে কোনো ফর্ম যাবে না, এবং আশাকর্মীও কোনো ফর্ম তোমাদের দেবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে 25 তারিখে শেষ তারিখ। 25 তারিখের মধ্যে আমি আজকে ব্যবহার করছি 19 তারিখে ওয়েবসাইটটা। অনেক খোঁজার পরে ওয়েবসাইটটা পেয়েছি, হয়তো আপনিও পেয়েছেন, আপনিও পারছেন না, কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চাইছি যে কিভাবে কি করতে হয়, যেহেতু আপনারা এটা বিষয়টা বুঝতে পারবেন। জনকল্যাণ শিবিরে যাওয়ার পরও কিন্তু তারা কিছু বলতে পারেনি ঠিক মতন, তারাও নিজেরাও জানে না কি করতে হবে, এবং পসিবল কি রয়েছে সেটাও আমি জানতে চেয়েছি, তারা কিন্তু কিছু বলতে পারেনি। যাই হোক, এখন আমি ওয়েবসাইটটা খুলতে এখন অনেকক্ষণ দেরি আছে। এবার কি করবে, এবার করবে এখানে স্কিম যেটা রয়েছে সেটা এখান থেকে আসছে না। যাই হোক, এখানে আসছে না, কেন আসছে না কি জানি না আমি, এখানে কিছুই আসছে না। ঠিক আছে, আবার দেখবো যে কিভাবে কি করা যায়। আমরা এখান থেকে হোমে যাব, হোমে যাওয়ার পরে এখান থেকে ক্লিক করবো, তাও আসছে না। তো আবার আমরা আবার কি করবো, ওয়েবসাইটটা খোলার চেষ্টা করবো বেনিফিশিয়ারি। ঠিক আছে, এখান থেকে যাব, তো এখানে আসলো, এখানে তাও খোলা যাচ্ছে না। যাই হোক, তো এখানে স্কিম এসছে, এখানে স্কিম দেখতে পাচ্ছ, এখানে আয়ুষ্মান স্মাইল এগুলো বাদ দিয়ে এটা সব থেকে কাজে যেটা লেখা রয়েছে PMJ, এখানে সিলেক্ট করব। এখান থেকে আমাদের স্টেট সিলেক্ট করব, এবং এখান থেকে আমাদের অটোমেটিকলি সিলেক্ট হবে সাব ডিভিশন PMJY। এবার এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, এবং এখান থেকে আপনি কি সিলেক্ট করতে পারবেন, আধার কার্ড, রেশন কার্ড, PGM কার্ড, যেটা আমাদের হয়নি এখান থেকে আমরা KYC করতে পারবো। তো আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করতে পারবো। এবং সব থেকে বড় বিষয়টা হলো, যেটা আমি বলছিলাম সেটা হলো এইখানে যে বিষয়টা সেটা কিন্তু আপনি পাবেনই না, মানে এরকম গোল ঘুরিতেই থাকবে, ক্যাপচা কোড পাবেন না আপনি। যত এখানে দেখবেন, আপনি এখানে আধার কার্ড নাম দেবেন, ক্যাপচা তো পাবেন না। ক্যাপচা পেলেই আপনি একমাত্র সাবমিট করতে পারবেন। এইটা হলো সব থেকে বড় প্রবলেম ওয়েস্ট বেঙ্গলে।
25 তারিখে ডেট দেওয়ার পরে যদি আপনি ওয়েবসাইট ঠিক মতো ডেভেলপমেন্ট না করতে পারেন, ওয়েস্ট বেঙ্গলের সিলেকশন দেওয়ার পরে সে ক্যাপচাই যদি না ঠিক করতে পারেন, তাহলে কিভাবে কেওয়াইসি করব? ঠিক আছে? তো এটাই আপনাদেরকে জানানো উচিত ছিল যে কেওয়াইসি হচ্ছে না, কেওয়াইসি কোনোভাবে করতে পারবেন না, পোর্টাল থেকেও করতে পারবেন না এবং আপনার জনকল্যাণ শিবির থেকেও কিছু করতে পারবেন না। তাছাড়া আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে মোবাইল দিয়েও কিন্তু এই প্রসেসটা শুরু করতে পারবেন।